আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে আলু শাক নিয়ে। আলুর যে পাতাগুলো থাকে আলু শাক সেটা নিয়ে। তো ভাইরা বোনরা আগে থেকেই বলে দিলাম, প্লিজ ওটাকে একটু শেয়ার করে দিবেন। স্পেশালি যদি আপনার বাড়িতে এটা রান্না করা হয়। তারপরে রাঁধুনির উপরে এটা নির্ভর করে উনি এটা রান্না করবেন কি না করবেন সেটা আমার দায়িত্ব হচ্ছে না। কিন্তু আমি এটা অবশ্যই আমার দায়িত্ব মনে করি যে এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেই। তারপর আমি তো আপনাকে বলতে পারব না যে এইটা করো, এটা আর করো না। আপনাদের স্বাধীন। তো আমি গত কয়েকদিন ধরে অনেক ভালো রাঁধুনির প্রোগ্রামসগুলো আমি দেখছি। আর শুটকি শিরা, হ্যাঁ না? শুটকি শিরা। এটা সবারই কিন্তু ফেভারাইট। আমি কিন্তু শুটকি অনেকটাই পছন্দ করি। তো শুটকি শিরার রেসিপিসগুলো দেখে অনেকটাই ভালো লাগে, মুখে জল চলে আসে। কিন্তু আমি দেখছি যে কিছু বোনরা, কিছু চাচিরা যারা আছেন, আম ওরা কি করছেন, শুটকি শিরাতে ওরা আলুর শাক দিচ্ছেন। আর আমি আরেকটাও ভিডিও দেখেছি যেখানে একজন আপি হচ্ছেন, উনি কি করছেন, শাক রান্না করছেন। শুধু শাক, আলু শাক দিয়ে আর ছোট পিস করে উনি ১-২ টো আলু দিচ্ছেন। বাট মেইন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আলু শাক। তো আপনাদের যদি জানা ছিল না, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে ওটা আসলে একটা বিষাক্তক জিনিস হচ্ছে। আলুর পাতা যেটা হচ্ছে, এটার মাঝে সলানিন আছে। আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি। এইটা কিন্তু টক্সিক, বিষাক্তক হচ্ছে, টক্সিক হচ্ছে। আর এটা খেলে পরে আপনারা অনেকটা অসুস্থ হয়ে যেতে পারেন। আমি জানি কিছু বোনেরা বলতে পারেন, "আমরা তো এটা সে কবে থেকে করে আসছি। ২০ বছর ধরে করে আসছি, ২৫ বছর ধরে করে আসছি।" হ্যাঁ বোন, আপনারা করে আসছেন। সেম টু সেম অনেক ভাইরা আছে যারা সিগারেট খাচ্ছেন বা নন মুসলিমরা অ্যালকোহল খাচ্ছেন। অ্যান্ড দেখা যাচ্ছে কি ১০ জনের মাঝে মাত্র ৭ জন ভালো আছে, কিন্তু ৩ জনের অবশ্যই ক্যান্সার হয়ে যাচ্ছে। সেই রিস্কটা নেওয়ার দরকার কি আছে? এটার মাঝে আবার বলে দিচ্ছি, বিষাক্তক জিনিস আছে, সলানিন। এটার নাম হচ্ছে সলানিন। আমি লিখে দিব। আর সেম ইনগ্রিডিয়েন্টস, সেম জিনিসগুলো বেগুনের পাতায় পাওয়া যায়। বাট আমি কাউকে এটা খেতে দেখিনি, থ্যাংক গড। পেপারস যেগুলো আছে, বড় পেপারস আছে বা মরিচের পাতায় সেটাকে পাওয়া যায়। তাতে এইটাকে পাওয়া যায়। তো অনেকগুলো টমেটোর পাতাতেও কিন্তু পাওয়া যায়। তো এইগুলো পাতা যেটা আছে সেটার ফ্রুট খেতে, ফল খেতে কিন্তু কোনো প্রবলেম নেই। আলু তো সবাই খায়। ইউনিভার্সাল ফুড হচ্ছে আলু, সবারই প্রিয়। আলু সবাই খায়, কিন্তু যদি আপনারা পারেন নিজের স্বাস্থ্যর জন্য, শাকই তো হচ্ছে। আর তার সাবস্টিটিউট আছে পুঁই শাক, মানে হাজার অন্য ডাঁটা শাক আছে, পুঁই শাক আছে, কত রকমের যে শাক আছে। আর আপনারা তো মাশাআল্লাহ অসাধারণ রাঁধুনি, অসাধারণ রাঁধুনি। তো এই একটা জিনিস না দিলেও কিন্তু আপনারা দারুণ রান্না করতে পারেন। তো যদি কারো জানা ছিল না, আমি আবার এটা বলে দিচ্ছি যে potato leaves are very toxic and এটা মানে ভারতে এটা কেউ রান্না করে না। এটা দিয়ে আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত আলু শাক দিয়ে রান্না করতে। আমি দেখিনি। কিন্তু বাংলাদেশে যে আমাদের বোনেরা আছেন ওটা দিয়ে ওরা শুটকি শিরা রান্না করে বা অন্য ডিশ শাক-টাক রান্না করে। তো প্লিজ এটা মাথায় রাখবেন নেক্সট টাইম ইউ আর কুকিং। আর অফকোর্স এটা একটু শেয়ার করবেন যদি আপনারা মনে করেন যে আর কারো একটু উপকার হতে পারে। অনেক পয়জনাস জিনিসটা হচ্ছে সেটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।